কাম, লট অফ অপরচুনিটি আল্লাহর পক্ষ থেকে। বলো আলহামদুলিল্লাহ। অপরচুনিটি বুঝেন? অফার, কথা বুঝেন না কি? অপরচুনিটি আল্লাহর পক্ষ থেকে লট অফ গিফটেড, আল্লাহ গিফট আমাদেরকে দেবে। ভেরি সুন, চলে আসছে সময়টা। কি সেটা? কি আমি বলি সবসময় আপনাদেরকে, প্রত্যেকটা জিনিসের একটা সিজন থাকে, মৌসুম থাকে, রাইট অর নট? আমার সিজন আছে, কাঁঠালের সিজন আছে, আমাদের দেশে এখন আসছে, রাইট? লিচুর সিজন আছে। সিজন যদি চলে যায় আপনি কি মূল্যটি পাবেন নি? পাইবেন না, যে ফ্রিজ টিজ নষ্ট হয়ে গেছে, গন্ধ পোষা, নাকি? কথা বলেন না কেন? এমনিভাবে ইবাদতের একটা সিজন আছে, আলহামদুলিল্লাহ বলেন। পরিপূর্ণ সিজন হলো, সেটা হলো রমজানুল মুবারক। কি সেটা? রমজানুল মুবারক। আল্লাহ বলছে এখানে শেষ না, প্রত্যেকটা জুমার দিন রাত্রি তোমাদের জন্য আরেকটা মোবারক। আলহামদুলিল্লাহ বলেন। এখানে শেষ না, তোমাদের জন্য এই যে 10 দিন, জিলহজ মাসের 10 দিন, আহা, এটা হলো একদম আরেকটা সিজন। সুবহানাল্লাহ বলেন। দিছে কে? আর প্রতিদিন বড় রাত্রে আরেকটা ইবাদতের সিজন। আলহামদুলিল্লাহ বলেন। প্রত্যেক মুসলমানের উচিত প্রত্যেকটা শ্বাস প্রশ্বাসকে আল্লাহর জন্য উৎসর্গ করে দেওয়া। আলহামদুলিল্লাহ বলেন। জোরে জোরে বলা লাগবে। সর্ব অবস্থায় সর্বসময় আল্লাহর জিকির, তাসবিহ, তাহলিল বেশি বেশি পড়া। আল্লাহকে বলেন। সর্ব অবস্থা আল্লাহকে ভয় করা, ইবাদতের মৌসুমগুলোতে আল্লাহর ইবাদত করা। আল্লাহকে বলেন। গুনাহ থেকে ফিরে আসা। গুনাহ মানুষকে আল্লাহর অনুগ্রহ থেকে বঞ্চিত রাখে। গুনাহ আল্লাহ এবং বান্দার মাঝে বাধা সৃষ্টি করে। গুনাহ থেকে পরিত্রাণের জন্য মুজাহাদা করা দরকার। আল্লাহকে বলেন। আল্লাহ তাআলা যদি যারা মুজাহাদা করে গুনাহ থেকে ফিরে আসার জন্য, আল্লাহ পাক তাদের জন্য রাস্তা করে দেয়। আল্লাহর রাব্বুল বলেন। প্রিয় ভাইরা, জিলহজ মাসের এই যে 10 দিন, কালকের পর থেকে শুরু হবে ইনশাআল্লাহ বলেন। 365 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ আল্লাহর কাছে দিন হলো জিলহজ মাসের 10 দিন। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর নিকট কি সর্বশ্রেষ্ঠ দিন। প্রিয় ভাইরা, এক একটা দিন, এক একটা রাত লাইলাতুল কদরের সমান। সুবহানাল্লাহ বলেন। প্রিয় হাজিরিন, জিলহজ মাসের শেষের 10 দিন, এক একটা দিন খেয়াল করবেন, শেষের 10 দিন, এক একটা দিন যদি আপনি পরিপূর্ণ ইবাদত করতে পারেন, নামাজ ঠিকভাবে পড়েন, তাসবিহ ঠিকভাবে পড়েন, কোরআন মানেন, কোরআন বুঝেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলি সঠিকভাবে অনুকরণ করেন, আমল সালেহ যদি আপনি সঠিকভাবে করেন, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন এক একটা দিনের বিনিময়ে একাদার্সে যদি আপনি 1000 দিন বসে একসাথে আল্লাহর ইবাদতে লিপ্ত থাকে, যে সমপরিমাণ সওয়াব হবে, ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক আমার আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, আরাফাতের দিন, যিনি হলো হজের দিন, 9 জিলহজ যেটাকে বলা হয়, হজের দিন যদি আপনি আল্লাহ পাকের পরিপূর্ণভাবে যতটুকু যেভাবে করার ইবাদত দরকার, ইখলাস অনুযায়ী যদি আপনি ইবাদত করতে পারেন, একদিনে ইবাদত করার কারণে 10,000 দিন একাদার্সে মানুষ ইবাদত করলে যে সমপরিমাণ সওয়াব হবে, ওই সমপরিমাণ সওয়াব নাকি আল্লাহ পাক আমার আপনার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, যারা আরাফাতের দিন ইবাদত করে তার আমলনামা কত দিনের সওয়াব বলেন তো? বলেন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেন, জিলহজের 9 তারিখে আরাফাতের দিন, হজের দিন, যে ব্যক্তি নিয়ত খালিস করে রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দিবে। শুধু তাই না, বাকি 1 বছর অগ্রিম গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার মাফ করে দিবে। সুবহানাল্লাহ। ভাইরা, তাহলে বুঝা গেল আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ দিন হলো কোনটি? জিলহজের 10 দিন। কোন দিন বলেন? জিলহজের 10 দিন। এই দিনে অনেক মর্তবা, অনেক ফজিলত, অনেক মুহূর্ত, যা বলে বুঝে কয়ে আপনাদেরকে আমার পক্ষে প্রকাশ করা সম্ভব না। প্রিয় ভাইরা, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে সূরা ফাজরের মধ্যে, ওয়াল ফাজরি, শপথ ফজরের কালের, শপথ সকালের ফজরের, ওয়ালা ইয়ালিন আশর, এবং 10 রাতের। আল্লাহু আকবার। এখন এই 10 দিন কি? এখানে আল্লাহ পাক ফজরের কসম খেয়ে বলতেছে, কত বড় মুক্তবান, খেয়াল করবেন। কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন ফজরের কসম খেয়ে বলতেছে, এবং প্রতিটা জিনিস নতুনভাবে শুরু হয়। কিভাবে শুরু হয়? সকাল শুরু হয় কখন থেকে বলেন? মানে সকাল থেকে শুরু হয় না দিন, প্রভাত থেকে শুরু হয় না দিন। এইভাবে অল ফাজরি,
শপথ সকালে, ওয়ালা ইয়ালিন আশর, আল্লাহ কয় যে প্রতিটা জিনিস শুরু হয়, যাত্রা শুরু করে কি সকাল থেকে। এই 10 দিন বলতে জিলহজের মাসের 10 রাতকে 10 দিনকে আল্লাহ পাক বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়াশ-শাফঈ ওয়াল-ওয়াতরি ওয়াল-লাইলি ইযা ইয়াসরি, আল্লাহ কয় জোর শপথ, জোর এবং বেজোর, এবং রাতের যখন তা গত হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এখানে বোঝাতে যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনে জিলহজ মাসের কি জোর হলো জিলহজ মাসের 10 তারিখ। খেয়াল করুন, জোরটা কি জিলহজ মাসের 10 তারিখ, আর বেজোর হলো জিলহজ মাসের 9 তারিখ। সুবহানাল্লাহ। অতীব বর্তমার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এখানে আল্লাহ পাক শপথ করেছেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, এই মর্যাদাগুলি আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন, যারা মুখলেস, যারা ইমানদার, যারা তাওহীদকে বিশ্বাস করে, যারা এই কোরআনকে বিশ্বাস করে, কোরআনকে মানে, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলি সঠিকভাবে অনুকরণ করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই 10 দিনের পরিপূর্ণ ফজিলত আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ। হাজিরিন, সেই হিসাবে এইসব দিন রাত আল্লাহর কুদরত, হিকমতের বহিঃপ্রকাশ। আল্লাহু আকবার বলেন। অতএব যারা নেককার তাদেরকে পুরস্কৃত করা হবে, আর যারা বদকার তাদেরকে তিরস্কৃত করা হবে। আল্লাহু আকবার বলেন। তা আমরা কি কি আমল করবো খুব খেয়াল করেন, একদম লুক আমাদের তাকায় থাকবেন। এক, বেশি বেশি আল্লাহ জিকির করবেন। কি করবেন? ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন ওয়াল্লাহু ইয়ালামু মা তা'লামুন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বেশি বেশি কি করা লাগবে? আল্লাহ জিকির করে চিন্তা করতে হবে, আল্লাহ ফলো মি, আল্লাহ উইথ মি, আমি যা করি আল্লাহ দেখছে। পারবেন এটা ইনশাআল্লাহ? উঠতে বইতে খাইতে শুইতে যে জিকিরতে পারেন করবেন। খালি খালি দোকানে বইবে আড্ডা মারলে হবে না। কি হবে নাকি? খালি বললে কথা বললে হবে নাকি? খালি ফেসবুকে খালি আড্ডা মারলে হবে নাকি? না, করেন করেন। মুখে আড্ডা মারে নাকি? কথা বলেন। মুখের কথা কি বেশি বেশি কি করুন আমরা আল্লাহ জিকির করবো। 2, বেশি বেশি কোরআন পড়বো। কি পড়বো? আমরা বেশি বেশি কোরআন পড়বো, কোরআন পড়বো, কোরআন মানবো, কোরআন বুঝবো। 3, তাওবা ইস্তিগফার বেশি বেশি করবো। কি করবো বলেন? বান্দা, তুমি জীবন চলার পথে প্রতি মুহূর্তে গুনাহ করো রে বান্দা। উঠতে গুনাহ করো, বইতে গুনাহ করো, শুইতে গুনাহ করো, হাঁটতে গুনাহ করো, চোখে করো, হাতে করো, পায়ে করো, নাকে করো। প্রতি মুহূর্তে বান্দা গুনাহ করতে থাকো। আল্লাহকে বান্দা গুনাহ করতে 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 জীবনটা বান্দা তুমি শেষ করে দিয়েছো রে বান্দা। যখন তুমি অনুতপ্ত হইবা তখন তুমি বলবা, পড়েন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। বান্দা, ওয়াল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছি, বলেন নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল বলেন, তোমার গুনাহ যদি সমুদ্র পেনা পরিমাণ হয়ে থাকে, তোমার গুনাহ যদি আকাশ এবং জমিনের পরিমাণ হয়ে থাকে, তোমার দুনিয়া যদি এই দুনিয়ার 7 দুনিয়ার সমান হয়ে থাকে, আল্লাহ কয় বান্দা আমার রহমত তার চাইতে কয়েক হাজার গুণে বেশি বড়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই তওবা ইস্তিগফার যদি অন্তর থেকে করেন, দিল থেকে করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। এই সময়টা আসছে, লট অফ অপরচুনিটি। এই যে এখন আসছে, কথা বলেন, আসছে নাকি? এই যে চলে আসছে আর 2 দিন পরে। প্রিয় ভাইরা, সঠিক সময় 5 ওয়াক্ত নামাজ পড়া, টাইম টু টাইম পড়তে হবে একদম। আর সলাতু লি ওয়াক্তিহা, আজান শুনবেন সব বন্ধ, আল্লাহু আকবার। যখন কানে ধ্বনি আসবে, শব্দ আসবে, আল্লাহকে আমি বড়, দুনিয়া সব ছোট, বান্দা সব বন্ধ করে দাও, নামাজে দাঁড়িয়ে যাবেন ইনশাআল্লাহ। খাবার তো খাইবেন, আমার আব্বা বলতে টাইম মতো খাও। আমার আব্বা বলতে তুমি সকাল কাটা দুপুরে খাইবা কেন? দুপুরেরটা কেন তুমি বিকালে খাইবে কেন? অসুস্থ হইবা, স্বাস্থ্যসম্মত খাবার খাও। আবার আব্বা বলতেন, বাবা যেহেতু নামাজ পড়বাই, এটা ছাড়া বাঁচার কোনো রাস্তা নেই, তার টাইম মতো পড়ো। আল্লাহ আকবার বলেন। যেহেতু পড়াই লাগবে, আজান শোনার সাথে সাথে কাজ বন্ধ করে দিয়ে এক পাকে নামাজটা পড়ে ফেলবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই যে 10টা দিন আল্লাহ পাক আমাদেরকে দান করছেন আল্লাহর করুণা দিয়াম, আল্লাহর রহমত দিয়াম, এই 10 দিন চেষ্টা করবেন প্রতিদিন রোজা থাকার জন্য। সেটাও যদি না পারেন, আরফাতের দিন তো অবশ্যই থাকবেন প্রিয় ভাইয়েরা, এবং ভোর রাত্রে উঠবেন,
সবাই ঘুমিয়ে থাকে, সবাই ঘুমিয়ে আছে। আপনি প্রবাসে আছেন, এখানে মা নাই, বাবা নাই, ভাই নাই, বোন নাই, এখানে আপনার রব, আপনার মালিক ছাড়া আপনার আর কেউ নাই। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা, কাল যে সকালে ঘুম থেকে উঠে সূর্যের আলো দেখবেন কোনো গ্যারান্টি নাই। কাল যে সকালে উঠে যে স্ত্রীর সাথে কথা বলবেন কোনো গ্যারান্টি নাই। কাল যে সকালে উঠে আপনার সন্তানদের সাথে কথা বলবেন কোনো গ্যারান্টি নাই। কাল যে সকালে উঠে আবার মসজিদে আসবেন কোনো গ্যারান্টি নাই। যেহেতু গ্যারান্টি নাই, সময়টাকে অবহেলা না করে, নষ্ট না করে ভোর রাত্রে উঠবেন, অ্যালার্মটা দিয়ে রাখবেন। সবাই ঘুমিয়ে আছে, বন্ধু বান্ধব ঘুমিয়ে আছে, আত্মীয় স্বজন ঘুমিয়ে আছে, একটা রুমের মধ্যে প্রবেশ করবেন। বাতিটা জ্বালাইলেন না জ্বালাইলেন, অন্ধকারের মধ্যে এক ফাঁক দিয়ে মোবাইলটা জ্বালাই আস্তে আস্তে 2 রাকাত নামাজ পড়বেন। মনের মধ্যে যত কষ্ট আছে, দুঃখ আসবে, আল্লাহ ও আমার রব, ও আমার মালিক, আপনার জমিনে আপনার তো বান্দার অভাব নাই রে আল্লাহ। আল্লাহ তাআলা, আমার তো আপনি ছাড়ার কেউ নাই আল্লাহ। আল্লাহ, এখানে আমি প্রবাসে আছি রব্বুল আলামিন, কত রকমের সমস্যা আছে রে আল্লাহ, প্রতি মুহূর্তে বিপদের মধ্যে কাটাইতেছি আল্লাহ। রিজিকের সমস্যা, টাকার সমস্যা আল্লাহ, আমি শারীরিকভাবে অসুস্থ, মানসিকভাবে অসুস্থ আল্লাহ, কত রকম অসুখ বিষয় আল্লাহ শরীরের মধ্যে দিয়ে দিয়েছেন রে আল্লাহ। চোখের সামনে থেকে রব্বুল আলামিন ইয়াং বয়সী বন্ধু বান্ধব আল্লাহ স্ট্রোক করেছে আল্লাহ। 2 দিন আগে শুনলাম আমার কোম্পানি একটা লোক স্ট্রোক করছে আল্লাহ। 2 দিন আগে শুনলাম একটা লোক মারা গেছে আল্লাহ। বাড়িতে যখন ফোন করি রব্বুল আলামিন, যার কাছে ফোন করি অমুক মারা গেছে, তমুক মারা গেছে, ও আমার রব, ও আমার মালিক, কখন জানি তোমার ডাক চলে আসবে রে আল্লাহ। আমরা শুনবো শাহেখ জাফরুল্লাহ চৌধুরী দুনিয়াতে নাই, মাওলানা আব্দুল হালিম সাহেব দুনিয়াতে নাই, এখানে যারা আছেন কেউ দুনিয়ার মধ্যে নেই। আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করি রব্বুল আলামিন, তুমি গফফার, তুমি রহমান আল্লাহ, ও আমার রব, ও আমার সিজদার মধ্যে জানা দোয়া করেন, বলেন রব্বানা, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে, ও আমার প্রভু, ও আমার মালিক, ও আমার রব আল্লাহ, দুনিয়ার যত হাসানা খাজানা আছে আল্লাহ, আল্লাহ তাআলা সব আল্লাহ আপনি আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই না আল্লাহ, আখিরাতে যত খাজানা আছে, হাসানা আছে আল্লাহ, আপনার জাহান্নামের আগুন আল্লাহ, বারবারই কোরআনের মধ্যে কয়েক হাজার আয়াত আছে আল্লাহ জাহান্নামে বর্ণনা করেছেন আল্লাহ, ব্ল্যাক হোলের বর্ণনা করেছেন, কবর আযাবের কথা বর্ণনা করেছেন, মৃত্যুর আযাব গজবের কথা আল্লাহ বর্ণনা করেছেন, মালিক ইয়াউমিদ্দিন বিচার দিবসের কথা বারবার বর্ণনা করেছেন, ফুলসিরাতের কথা আল্লাহ আপনি বলেছেন, হাউজে কাউসারের কথা আল্লাহ বলছেন। আল্লাহ, আল্লাহ তাআলা আপনার একটুখানি আযাব গজা শোয়ার মতো শরীর আল্লাহ, আমরা তো দুর্বলের ঘরে দুর্বল আল্লাহ, আমরা তো আল্লাহ গোলামের ঘরে গোলাম আল্লাহ, আমরা চাইলো আল্লাহ আপনার কোন প্রশ্নের উত্তর আল্লাহ আমরা দেওয়ার ক্ষমতা রাখি না। আল্লাহ বলেন আল্লাহ, যেহেতু আপনি রহমান, যেহেতু আপনি গফফার আল্লাহ, আমাকে আমার আহালিয়াত পরিবার পরিজন, স্ত্রী সন্তান আল্লাহ, পূর্বে যারা ছিল আমার দাদা দাদি নানা নানি আল্লাহ, সকলকে আল্লাহ আপনি মাফ করে দেন। আল্লাহু আকবার। শুধু তাই না রে আল্লাহ, রব্বুল আলামিন আপনার রহমত দিয়ে আল্লাহ দুনিয়ার মধ্যে থাকারত অবস্থায় কদ আফলাহাল মুমিনুন 7টা গুণ দিয়ে আল্লাহ, জান্নাতের সার্টিফিকেট দিয়ে আল্লাহ, এই জমিন থেকে আল্লাহ যখন আপনার মন চায় তখন আল্লাহ আপনি আমাদেরকে নিয়ে যাবেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবী হে, রাতের কিছু অংশে আপনি তাহাজ্জুদ পড়েন, কিছু অংশে আল্লাহ তাহাজ্জুদ পড়েন, আল্লাহ ইবাদত করেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজের বিনিময়ে, তাহাজ্জুদের বিনিময়ে আল্লাহ পাক মাকামে মাহমুদ পর্যন্ত আপনাকে পৌঁছে দেবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, কোরআন আয়াতগুলি শুধু নবীর জন্য না, শুধু সাহাবীদের জন্য না, আল্লাহি আল্লাহর কসম খেয়ে বলছেন কিয়ামত পর্যন্ত যত মুসলিমিন মুসলিমাত, মুমিনিন মুমিনাত যারা আসবেন সবার জন্য এই কোরআনের আয়াতগুলি আল্লাহ কোট করে দিয়েছে। সুবহানাল্লাহ। তাহলে কি আমরা বররাত দিতে উঠবেন? ইনশাআল্লাহ উঠবেন, দাঁত উঠবেন, বলেন আল্লাহু আকবার, বলেন উঠবেন তো ইনশাআল্লাহ। আমরা বররাত ইনশাআল্লাহ, বারাকাল্লাহ। প্রিয় ভাইরা, আমরা বেশি বেশি আমল সালেহ করব। আমল সালেহ কি?
নেক কাজ করা, ভালো কাজ করা, কোরআন পড়া, কোরআন মানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতগুলি সঠিকভাবে অনুকরণ করা, জিকির করা, তাসবিহ পড়া, তাহলিল পড়া, সর্ব অবস্থায় মিথ্যা না বলা, অন্যায় না করা, অপরাধ না করা, সর্ব অবস্থায় আল্লাহ জিকিরে আমলে জিন্দেগি গঠন করা, এটাকে কি বলা হয়? আমলে সালেহ। এবং সর্ব অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণ করা। প্রিয় ভাইরা, মিথ্যা কথা বলা, মিথ্যা ছাড়া আমার ভাতে পেটে জানে কেউ, আমাদের তাকান না, মিথ্যা ছাড়া ভাত পেটে জানে কি কর পেটে যায় না। প্রিয় ভাইরা, জামাতে সই চেষ্টা করে নামাজ পড়ার জন্য, গুনাহ থেকে বেঁচে থাকা, সামর্থ্যবান ব্যক্তিদের হজ করা, আর সামর্থ্যবান ব্যক্তিদের অবশ্যই কি করা? কোরবানি করা। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। সুতরাং নবী হে, আপনি আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ কায়েম করুন এবং কোরবানি প্রদান করেন। আরফাতের দিনে রোজা রাখা, জিলহজে যারা কোরবানির দিনে তারা জিলহজে 10 তারিখ থেকে শুরু করে, খেয়াল করবেন, মানে 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত হাতে চুল, কান যারা কোরবানি দিবেন তারা চুল, নখ এগুলা কাটা যাবে না। আর তাকবীর বেশি বেশি দিন। তাকবীরটা কি বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তো ভাইরা, জিলহজের 9 তারিখ ফজরের পর থেকে নিয়ে শুরু করে জিলহজের 13 তারিখ পর্যন্ত আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত প্রত্যেক নরনারী ফরজ নামাজের পরে তাকবীর অবশ্যই দিবেন। 3 বার, 5 বার, 7 বার ঈদুল আজহার নামাজ পড়বেন। তাহলে কি হবে? আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলে দেন, আমার নামাজ, আমার কুরবান, আমার ইবাদত, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, সমস্ত কিছু একমাত্র ওই আল্লাহর জন্য আমরা কোরবানি করে দিলাম। সুবহানাল্লাহ। যিনি সমস্ত জগতের প্রতিপালক। আল্লাহু আকবার। লা শারীকা লাহ, তার কোনো শরীক নাই, আল্লাহ এক, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ কয়, আমাকে এই হুকুম দেওয়া হয়েছে যে আনুগত্য স্বীকারকারীদের মধ্যে আমি প্রথম। সুবহানাল্লাহ। আমি প্রথম আনুগত্য স্বীকারকারীর মধ্যে, আমি একজন মুসলমান। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। এর চাইতে উত্তম কথা কার হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে? এর চাইতে উত্তম কাজ কার হইতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, যে আমল সালেহ করে এবং অন্যকে আমল সালেহ করে উৎসাহ প্রদান করে এবং সে ঘোষণা করে আমি একজন মুসলমানের সন্তান। সুবহানাল্লাহ বলে। ভাইরা, খুব সংক্ষেপে আমি কথা বলে যাচ্ছি। তাহলে আমরা 10 দিন সম্পর্কে আমরা ক্লিয়ার? তো আপনারা সবাই ক্লিয়ার? এই 10 দিনের আমল করবো ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো আল্লাহ পাক কবুল করেন। প্রিয় ভাইরা, এখন আমরা চলে যাই কোরবানি। খুব সংক্ষেপে কথা বলছি। আল্লাহ সন্তুষ্টির জন্য কোরবানিটা কি? আল্লাহর নিকট পুরস্কার আশায় নির্ধারিত সময়, নির্ধারিত দিনে আল্লাহর নামে উপরে পশু জবাই করার নামটা হলো কি? কোরবানি। শুধু আত্মত্যাগ নয়, বরং আল্লাহর সঙ্গে বান্দার ভালোবাসার এক অন্যতম নিদর্শনটা হলেই কি? কোরবানি। আল্লাহ তাআলার কাছাকাছি যাওয়ার অন্যতম মাধ্যম হচ্ছে কি? কোরবানি। এই যে একটা কোরবানি, খালি গরু কোরবানি করেন আপনি, কথা কয় না কেন? একটু আয়াত বলেন, কুল ইন্না সলাতি, আপনার নামাজ, আপনার রোজা, আপনার আমল, আপনার দুনিয়া, আপনার আখিরাত, আপনার জীবনের কামাই, পুঁজি, রুজি যা কিছু আছে, আপনার স্ত্রী, আপনার সন্তান, সমস্ত কিছুকে আপনি আল্লাহর জন্য কোরবানি করা লাগবে। এটাই কি? উৎসর্গ করে তার নাম কি? কথা কয় না কেন? খালি গরু জবাই করলে কোরবানি নাকি? কথা কয় না কেন? কেউ মানে স্যাক্রিফাইস করা, জীবনের প্রত্যেকটা জিনিস আল্লাহর জন্য স্যাক্রিফাইস করা, এটার নাম কি? এটার নাম কি? কোরবানি। কোরবানি হতে কি? দিল থেকে হতে হবে। কোরবানি কোথা থেকে হওয়া লাগবে? দিল থেকে। আপনার তাকওয়া, আল্লাহ রক্ত দেখবে না। কোন আয়াত আছে? আমি আর বললাম না সময়ের কারণে। হ্যাঁ, কোন আয়াত আছে কি? যে আল্লাহর কাছে তাদের গোস্ত পৌঁছায় না আর তাদের রক্তও না। কথাটা বুঝেন? কিন্তু তার কাছে কি পৌঁছায়? আপনার তাকওয়া। কি পৌঁছায়? কি পৌঁছায়? তাকওয়া পৌঁছায়। কোরবানির রক্ত, গোস্ত আল্লাহর নিকট যায় না, আল্লাহর কাছে পৌঁছায় কি? আপনার তাকওয়া, আপনার ভিতরে আল্লাহর ভয় এবং আপনার নিয়ত। সুবহানাল্লাহ বলে। তাই কোরবানির হাকিকত হলো নিজের ইচ্ছা, আকাঙ্ক্ষা রবের সামনে বিসর্জন করে দেয়। আল্লাহু আকবার বলেন। তাই ইবাদতের সৌন্দর্য হচ্ছে অন্তরের দিলের সত্যতা। আল্লাহু আকবার বলেন। তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পারছি কোরবানি কি? বলেন, দিলের সত্যতা। প্রিয় ভাইরা, কিছু প্রশ্ন আসছে। প্রশ্নটা হলে কিরকম খেয়াল করেন। গত সপ্তাহে আমি ওই মসজিদে বলছি, আবার আপনাদেরকে বলে দিচ্ছি। কোরবানির কিছু নিয়ম। এক, কোরবানির মূল উদ্দেশ্য আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, ঠিক না? কথা কিন্তু বলবেন সবাই। কোরবানির মূল উদ্দেশ্যটা কি বলেন?
আল্লাহ সন্তুষ্ট, জোরে জোরে কথা বলে, কি সন্তুষ্ট? আল্লাহ সন্তুষ্ট অর্জন করে। শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করা লাগবে। 2, কারো নামের উপরে কোরবানি, কারো নামের উপর কোরবানি হয় না। 3, হালাল পশু দিয়ে অবশ্যই কোরবানি করা লাগবে। 4, হালাল ইনকাম দিয়ে কোরবানি দিতে হবে। 4, পশু জবাই করার সময় আল্লাহ আমাদের বংশের জীবিত এবং মৃত অথবা অমুকের নামের তরফ হইতে রব্বুল আলামিন আমার বংশের অমুকের নামে হইতে জীবিত মৃত পক্ষ হইতে আল্লাহ আপনার নামের উপরে বিসমিল্লাহ আল্লাহ, বিসমিল্লাহ আল্লাহ, নাম কার? আপনার নামে দিলে হবে? হবে না। 2, 6 নম্বর, কোরবানি পশুকে জবাই করে দেওয়ার সময় কষ্ট দেওয়া যাবে না। ধারালো ছুরি দিয়ে অবশ্যই জবাই করা লাগবে। বিসমিল্লাহ আল্লাহ করলে অবশ্যই জবাই করা লাগবে। কোরবানি গোশত নিজেরা খাওয়া যাবে এবং গরিব দুঃখীর মাঝে বিলিয়ে দিতে পারবেন। 10, কোরবানি পশু রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহর নিকট পৌঁছে যায়, সুবহানাল্লাহ বলেন। 11, যাদের সামর্থ্য রয়েছে তাদেরকে অবশ্যই কোরবানি দেওয়া লাগবে এবং এটা কি ওয়াজিব। 12, কোরবানির পশুর শিং পশম খুর সহ কিয়ামতের দিন মিজানের পাল্লা এনে দেওয়া হবে, সুবহানাল্লাহ। 14 নম্বর, অনুমান করে যারা ভাগে কোরবানি দেন অনুমান করে ভাগ দেওয়া যাবে না, অবশ্যই পাল্লার মধ্যে ওজন করে গোশত নিয়ে নেবেন ইনশাআল্লাহ। 16 নম্বর, কোরবানি গোশত গরিব দুঃখী আত্মীয় স্বজনের মাঝে বিলিয়ে দিবেন। 17 নম্বর, মৃত ব্যক্তির নামে কোরবানি হয়। 18 নম্বর, কোরবানি গোশত ভাগ করার সময় অবশ্যই উত্তম হলে 3 ভাগে ভাগ করেন, উত্তম। আপনি না করলে সমস্যা না, অনেকে বলে যে আপনি এটা পারিলবে না, এটা না, উত্তম। আপনি 3 ভাগ করে 1 ভাগ আপনার জন্য রাখলেন, 1 ভাগ আত্মীয় স্বজনের মাঝে বিলিয়ে দিলেন, আর 1 ভাগ আপনি আপনার আশেপাশে যারা মিসকিন গরিব আছে তাদের মাঝে বিলিয়ে দিবেন। এটা হলো উত্তম বলছি কথাটা, মানে আপনি করতেও পারেন নাও করতে পারেন, এটা অ্যাজ ইউ উইশ, আপনার ইচ্ছা, ঠিক আছে। আর 19 নম্বর হলো অমুসলিম যদি আপনার আশেপাশে কোনো অমুসলিম থাকে তাদেরকেও দেওয়া যাবে। 20 নম্বর, ঈদের নামাজ পড়ার পর থেকে নিয়ে 3 দিন পর্যন্ত কোরবানি করা যায়। 21 নম্বর, গরু হলে বয়স হতো কত বছর? 2 বছর। আর ছাগল হলে 1 বছর। আর উট হলে 5 বছর। 22, কোরবানি এবং আকিকার একসাথে করা যায় না। 23, কোরবানির পশু হাড্ডি বা অন্যান্য কোনো কিছু বিক্রি করা যাবে না। আর চামড়াটা আল্লাহ রাস্তায় দিয়ে দেবেন, আল্লাহু আকবার বলেন। আবার অনেকে ভাবে করে, যেমন মালয়েশিয়াতে দেখছি ছাগল একটা কিনছে 2 বন্ধু মিল্লা, দাম হচ্ছে ধরেন 2000, অথবা একটা গরুর 1 ভাগ দিচ্ছে, তার ভাগে আসছে 2000 কিনছে, কি করলো? আরেক বন্ধুরে নিচ্ছে, 3 জনে মিলে কোরবানি দিচ্ছে, 1 নাম 2 নাম 3 নাম, দাম হচ্ছে 6000। একজনে কি করলো? আরেকজনটা নিয়ে এলো সাথে করে, যে বাপ তুমি আসো চুপে যাবে, আমি 2000 দিচ্ছি, আমার 1 নাম আছে, এখান থেকে আমার নাম অর্ধেক তুমি নিয়ে নিবা। এভাবে যদি কেউ করেন কোরবানি, বলেন কোরবানি এভাবে করা যাবে না। আল্লাহ পাক আমাদেরকে কোরবানির পরিপূর্ণতা দান করে এবং সঠিকভাবে সহিভাবে জিলহজ এবং কোরবানির আমলগুলি সঠিকভাবে করার তৌফিক দান করে। আল্লাহ আল্লাহ তু মেরা মাবুদ হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা মাশুক হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা রহমান হ্যায়, আল্লাহ আল্লাহ তু মেরা রহিম হ্যায়, আল্লাহ আল্লাহ तू मेरा खालिक है, अल्लाह अल्लाह तू मेरा मालिक है, या इलाही मुझसे मुझको दूर कर, काते देखा मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबुद है, या इलाही तू मेरा माशूक है। प्रिय भाई एकदम মূল আলোচনা একদম খুব মনোযোগ সহকারে শুনবেন। ইসমাইল আলাইহিস সালামের এবং ইসমাইল আলাইহিস সালামের আত্মত্যাগ সংক্ষেপে আমি ছেড়ে দেব ইনশাআল্লাহ। মানব জাতি, প্রিয় ভাইয়েরা, কোরবানির ইতিহাস মানব জাতির সূচনা লগ্ন থেকেই সূচিত হয়েছিল কোরবানির প্রচলন, যার সাথে জড়িয়ে আছে ইতিহাসের একটি বড় শিক্ষা। কোরবানি লগ্নের ইতিহাস, সাইয়েদনা আদম আলাইহিস সালাম একটু আগে আমাদের হুজুর বলছিলেন, ওনার 2টা সন্তান ছিলেন, কি জানেন তো? 2টা সন্তানকে হাবিল, এবং ওনাদের ভাই নাম ছিল কি হাবিল এবং কাবিল। হাবিল এবং কাবিল, কাবিল ছিল কি বড় ভাই, হাবিল ছোট ভাই। আদম আলাইহিস সালাম বললেন তোমরা 2জন কোরবানি করো। কি বললেন? কারণ বোঝা যায় কি পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে কোরবানিটার নিয়মটা আল্লাহ করে দিয়েছে, কথা বুঝবেন কিন্তু। এই আয়াতের মানে সূরা মাইদার 27, 28, 29, 30, 31 নম্বর আয়াতের মূল তাফসীর কনসেপ্টটা হলো বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে এই নিয়মটা প্রচলন করেছে, আল্লাহু আকবার বলেন। তার মানে প্রত্যেক নবী রাসূলের উম্মতের উপর কোরবানি কি ছিল? ওয়াজিব ছিল। তাহলে কি আদম আলাইহিস সালাম বলেন তোমরা 2জন কোরবানি করো, যার কোরবানি কবুল হবে তার কোরবানি আগুন এসে গ্রাস করে নিয়ে যাবে, আল্লাহু আকবার বলেন। তো ভাইরা, উভয় কোরবানি করলো, পাহাড়ের উঁচু রেখে আসলেন। তারা কি করলেন? হাবিল পশু পালন করতেন। কি করতেন? কথা বলেন, কি করতেন? কথা বলেন না কেন? হাবিল কি করতেন? পশু পালন করতেন। আর কাবিল শাকসবজি করতেন। তাই কি করতেন? হাবিল কি করলেন? তিনি একটি মোটা তাজা দুম্বাকে
কোরবানি করলেন, আর কাবিল কৃষিকাজ করতে যেহেতু তাই তিনি কিছু শাকসবজি কোরবানি করলেন। উভয় কোরবানি পাহাড় উঁচু রেখে আসা হলো, এক আগুন এসে হাবিলের কোরবানিকে গ্রাস করে নিয়ে গেল। সুবহানাল্লাহ। এতে ক্ষুব্ধ হলো কাবিল, আর ক্ষুব্ধ হয়ে হাবিলকে হত্যা করার ষড়যন্ত্র করলো। পরিশেষে আদম আলাইহিস সালাম যখন মক্কাতে গিয়েছিলেন, গমন করেছিলেন, তখন কাবিল হাবিলকে হত্যা করলো। প্রিয় ভাইরা, আমার ইউটিউবে আসা আলোচনা সূরা মাইদার 27, 28, 29, 30, 31 নম্বরে আল্লাহ পাক এই পুরো কনসেপ্টটা ব্যাখ্যাটা দিয়ে দিয়েছে। এবং আজকে হাদিয়া সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমার ফেসবুকে আমি এটা একদম পরিপূর্ণ ডিটেলস দিয়ে দিয়েছি, আপনারা পড়ে নেবেন ইনশাআল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাইরা, তবে উম্মত মুহাম্মাদের উপর কোরবানি ওয়াজিব করার কোরবানির প্রেক্ষাপট হলো আমাদের জাতির পিতা, মুসলমান জাতির পিতা নবী ইব্রাহিম আলাইহিস সালাম এবং ওনার সন্তান ইসমাইল আলাইহিস সালামের আত্মত্যাগ। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সন্তান। নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন, ওনার বয়স যখন 86 বছর বয়স, তিনি আল্লাহর দরবারে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সফফাতের 101 থেকে শুরু করে 110 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক প্রত্যেকটা কথাগুলি আল্লাহ কোট করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। পড়েন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। হে আমার প্রতিপালক, আমাকে এমন একটি পুত্র সন্তান দান করেন, সুবহানাল্লাহ, যে হবে সৎ লোকদের মধ্যে একজন। হে আমার রব, আপনি আমাকে দান করেন একজন সৎকার এবং নেককার সন্তান। আল্লাহু আকবার। যাদের সন্তান হয় তাদের দোয়া পড়ুন, বেশি বেশি আল্লাহ সন্তান দিয়ে দেবেন ইনশাআল্লাহ। বলেন, পড়েন, রব্বি হাবিলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সুতরাং আমি তাকে এক সহনশীল পুত্র সন্তানের সংবাদ প্রদান করলাম। সুবহানাল্লাহ। আর আমি তাকে সুসংবাদ দিলাম, সুসন্তান পুত্র সন্তানের। বৃদ্ধ বয়সে বাবা হয়ে ভীষণ খুশি হলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইয়েরা, নাম রাখলেন ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের এক ঘরের জন্ম নিলেন নবী ইসহাক আলাইহিস সালাম, আর অন্য ঘরে জন্ম নিলেন নবী ইসমাইল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। তাহলে কি সন্তান এখন পেয়ে গেছে? সন্তান কি ধীরে ধীরে ইসমাইল আলাইহিস সালাম বড় হতে লাগলেন। যখন তিনি পিতার সাথে হাঁটতে শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিন সত্যের মাধ্যমে দেখালেন স্নেহ শিশু পুত্রকে ইসমাইলকে কুরবানি করার জন্য। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, এইদিকে একদিকে প্রিয় সন্তান, অপরদিকে আল্লাহর সন্তুষ্টি অর্জন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সত্যের মাধ্যমে দেখালেন শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য। একদিকে প্রিয় সন্তান, বৃদ্ধ বয়সে ছোট্ট একটা মাসুম বাচ্চা যাও পেলেন, বয়স 7 থেকে 8 বছর মাত্র হাঁটতে পারেন। আল্লাহ সন্তুষ্টি, একদিকে নিজের শিশু সন্তান, আরেকদিকে আল্লাহর সন্তুষ্টি অর্জন। সুবহানাল্লাহ। নবী ইব্রাহিম আলাইহিস সালামের নিকট কোনটি বড় বলেন? আল্লাহর কুরবানি, আল্লাহর আদেশ সবচেয়ে বড়। নবী ইব্রাহিম আলাইহিস সালাম সিদ্ধান্ত নিলেন তার সন্তানকে কুরবানি করার জন্য। আল্লাহু আকবার। সূরা সফফাতের মধ্যে আল্লাহ পাক 102 থেকে নিয়ে 110 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ পাক কথাগুলি কোট করেছেন। আল্লাহ পাক বলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা সন্তান, আমি নিশ্চিত, আমি ইব্রাহিম নিশ্চিত স্বপ্নের মধ্যে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। সুবহানাল্লাহ। কে কয় কথা? কে কয় কথা? বলে কথা কে বলে? আব্বা কারে করতেছে? বয়স কত? আল্লাহু আকবার। ক্বালা ইয়া বুনাইয়া
ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা সন্তান, আমি নিশ্চিত, আমি ইব্রাহিম নিশ্চিত, আমি স্বপ্নের মধ্যে দেখেছি তোমাকে জবাই করতেছি। আল্লাহকে বলেন, তোমার রায় কি? তোমার মতামত কি? তোমার রায় কি? তোমার মতামত কি? আমাকে একটু শোনাও, আমাকে একটু জানাও। আল্লাহু আকবার। নবীর ছেলে নবী, নবীর ছেলে কি? পয়গাম্বরের ছেলে পয়গাম্বর, ছোট মাসুম বাচ্চা ছেলে পয়গাম্বর। জবাবে বলেন, ক্বালা ইয়া আবাতি ফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। জবাবে সন্তান বলেন, হে আমার আব্বা জান, আপনাকে স্বপ্নের মধ্যে যা হুকুম করা হয়েছে, আমার রব আপনার রব, আমার রব আপনার মালিক, নিশ্চয়ই আপনি তা পালন করুন। সুবহানাল্লাহ। ক্বালা ইয়া আবাতি ফআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার আব্বা জান, আপনাকে স্বপ্নের মধ্যে যা হুকুম করা হয়েছে তা আপনি পালন করুন। সুবহানাল্লাহ। নিশ্চয়ই, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল এবং সবরকারীদের মধ্যে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। বয়স কত ভাইরা? কথা বলেন সবাই, বয়স কত? 8 থেকে 9 বছর। মাসুম বাচ্চা কি বুঝে, কত সুন্দর কথা বলছে। আপনি আমার কথা পাবেন, ধৈর্যশীলদের মাঝে পেয়ে যাবেন। প্রিয় ভাইয়েরা, পরবর্তী আয়াতে আল্লাহ পাক বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। সুতরাং সেটা ছিল এক বিস্ময়কর দৃশ্য, যখন তারা উভয় আনুগত্য প্রকাশ করল এবং পিতা তার পুত্রকে কাত করে শুইয়ে দিল। সুবহানাল্লাহ। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। অতঃপর পিতা পুত্র দুজনে রাজি হয়ে গেল, পিতা তার ছেলেকে কাত করে শুইয়ে দিল। সুবহানাল্লাহ। এবং পিতা তার ছেলের গলার উপর ছুরিটা ধরল। ইসমাইল আলাইহিসসালাম, প্রিয় ভাইয়েরা, ইসমাইল আলাইহিসসালাম জবাই হোক বা কোরবানি হোক, এটা আল্লাহ কখনো চান নাই। আল্লাহ চেয়েছেন ইব্রাহিম আলাইহিসসালামকে পরীক্ষা করার জন্য। আমাদের আব্বা ওই পরীক্ষার মধ্যে পাস করে ফেললেন। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিসসালাম যখন ছেলের গলা ছুরিটা চালিয়ে দিবেন, ঠিক এই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে বলেন, কি ডাক দিয়ে বলেন? ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম। আর আমি ডাক দিয়ে বললাম, হে ইব্রাহিম থাম, ইব্রাহিম থাম। আল্লাহ ডাক দিছে, ইব্রাহিম থাম, খবরদার খবরদার, জয় করা যাবে না। আল্লাহ ডাক দিছে, ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম, ইব্রাহিম থামো থামো, খবরদার। কে ডাক দিছে বলেন? আল্লাহ। প্রিয় ভাইয়েরা, وَنَادَيْنَاهُ أَن يَا إِبْرَاهِيمُ قَدْ صَدَّقْتَ الرُّؤْيَا إِنَّا كَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ। সুবহানাল্লাহ। আল্লাহ কয়, আর আমি ইব্রাহিমকে ডাক দিয়ে বললাম, ইব্রাহিম একটু থাম, একটু সবর কর। আল্লাহ কয়, ইব্রাহিমকে আল্লাহর আদেশ, কিভাবে থামবো, কিভাবে সবর করবো? আল্লাহ কয় তুমি তো তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো। সুবহানাল্লাহ। ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين سبحان الله আল্লাহ ইব্রাহিম থাম ধৈর্য ধর ইব্রাহিম। আল্লাহ কয় ইব্রাহিম আলাইহিস সালাম যখন ছেলের গলার মধ্যে ছুরিটা চালিয়ে দিবেন, ঠিক এই মুহূর্তে আল্লাহ ডাক দিলেন ইব্রাহিম। ঠিক এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম দ্রুতভাবে পৃথিবীতে আসলেন, আগমন করলেন, জান্নাত হতে একটি দুম্বা নিয়ে আসলেন। সুবহানাল্লাহ। ওয়া নাদাইনাহু আন ইয়া ইব্রাহিম
قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين আল্লাহ কয় আমি ইব্রাহিমকে ডেকে বলে ইব্রাহিম একটু থাম, তুমি তোমার স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছো। সুবহানাল্লাহ। আর এইভাবে করে আমি আল্লাহ সব বান্দাদেরকে পুরস্কৃত করে থাকি। আল্লাহ খুশি হয়ে বলেন, পরবর্তী আল্লাহ বলছেন ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ কন নিঃসন্দেহে আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা ইব্রাহিম, তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। সুবহানাল্লাহ। তাহলে কি ইব্রাহিম সালাম কি পরীক্ষা পাস করে ফেলছে? প্রিয় ভাইয়েরা, আমাদের আব্বা তো পরীক্ষা পাস হয়ে গেলেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم। আল্লাহ কন এবং আমি এক মহান কুরবানি পশুর বিনিময়ে জান্নাত থেকে হযরত জিবরাইল আলাইহিস সালাম পশু নিয়ে আসলেন, দুম্বা নিয়ে আসলেন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এক মহান পশুর বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন শিশু ইসমাঈল আলাইহিস সালামকে আমি আল্লাহ মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আল্লাহ কয় ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং আমি এক মহান কোরবানির বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন শিশু ইসমাঈলকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এটাই ছিল আল্লাহর পক্ষ থেকে প্রকাশ্য একটি পরীক্ষা। আপনার প্রিয় সন্তানের প্রাণ নিয়ে যাওয়া আমি আল্লাহর উদ্দেশ্য ছিল না। সুবহানাল্লাহ। আমার উদ্দেশ্য ছিল কি? উদ্দেশ্য ছিল দুনিয়ার কোন জিনিসকে আপনি আমি দেখি আমার চাইতে বেশি ভালোবাসেন কিনা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এটা পরীক্ষা করার জন্য একটি জবাইকৃত পশু কোরবানির বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন নবী ইসমাঈল আলাইহিস সালামকে আমি আল্লাহ জীবন দান করলাম। সুবহানাল্লাহ বলেন। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন। আল্লাহ কন এবং পরবর্তীদের মধ্যে এই ঐতিহ্য আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত চালু করে দিলাম। সুবহানাল্লাহ। শুধু ওখানে না, আর আমরা একটা কোরবানি দিব, আমরা বাক্য গাই, সামর্থ্য আছে, চাইলে একটা দিতে পারে, দুটা দিতে পারে না, 3 বার 5 বার, টাকা শেষ হয়ে যাবে। আর নবীরা সন্তান কোরবানি আল্লাহকে বলে, আল্লাহর বিধান থাকতো সন্তানকে কোরবানি করার জন্য, এখনো দেওয়া লাগে। রাইট অর নট বলেন? ভাইরা, এই জন্য কোরবানি আত্মত্যাগ দিল থেকে করতে হবে, মন থেকে করতে হবে, খালিস নিয়ে করতে হবে, অন্তর থেকে করতে হবে, তাকওয়া পালন করতে হবে, আল্লাহর জন্য করতে হবে। কার জন্য বলেন? আমি বলি আমার এই কথা, আল্লাহ যদি বিধান থাকে আমরা আপনার জন্য কোরবানি হয়ে যাবো ইনশাআল্লাহ বলেন। যদি বিধান থাকে আমরা আল্লাহর জন্য আমরা কোরবানি হয়ে যাবো। আমিন। প্রিয় ভাইয়েরা, এই প্রথা ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, এবং আমি পরবর্তীদের মধ্যে এই ঐতিহ্য আমি আল্লাহ চালু করে দিলাম। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, এই প্রথা আমি সমস্ত উম্মতি মুহাম্মাদের মধ্যে প্রচলন করে দিয়েছি, যাতে করে তারা এই কোরবানির মাধ্যমে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা, আমাদের আব্বা তো পরীক্ষা পাস করলো, আমাদের আব্বা পরীক্ষা পাস করলো, আমাদের মা পরীক্ষা পাস করলো, আমাদের বাবা পরীক্ষা পাস করলো, আমাদের মা পরীক্ষা পাস করলো, আমার ভাই ইসমাঈল আলাইহিস সালাম পরীক্ষা পাস করলো। আল্লাহ কয় এরকম পৃথিবীতে আছে না নাই? হ্যাঁ, খুব কম আছে, খুব কম আছে। আল্লাহর জন্য সব কোরবানি করে দাও, আছে নাকি? খুব কম পাইবেন। ভাইরা, আমাদের আব্বা তো পরীক্ষা পাস করলো, আমাদের আম্মা পরীক্ষা পাস করলো, শয়তান কাবু করতে পারলো না। আমার ভাই পরীক্ষা পাস করলো, পরীক্ষাতে উত্তীর্ণ হয়ে গেল। আল্লাহ পাক বলতেছেন, প্রিয় ভাইয়েরা, দুনিয়ার পরীক্ষা যদি যদি পাস করে সে পাগল হয়ে তোলা হয়ে যায়, কি থেকে কি করবো। আল্লাহ কয় বান্দা, দুনিয়া কোরবানি করে তাওহীদকে বিশ্বাস করে আখিরাতের পরীক্ষা কেউ যদি পাস করে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। পরীক্ষা উত্তীর্ণ করলো আমার আব্বা, পরীক্ষা উত্তীর্ণ করলো আমাদের মা, পরীক্ষা উত্তীর্ণ হয়ে গেল নবী ইসমাঈল আলাইহিস সালাম আমার ভাই। আল্লাহ কয় শুন ইব্রাহিম আমাকে শুনো, সালামুন আলা ইব্রাহিম, পড়েন সালামুন আলা ইব্রাহিম
কাযালিকা নাজিজিল মুহসিনিন সালামুন আলা ইব্রাহিম কাযালিকা নাজিজিল মুহসিনিন। আল্লাহ কন যে তারা বলবে সালাম হোক ইব্রাহিমের প্রতি, আল্লাহকে ইব্রাহিমকে ডাকে ইব্রাহিমের প্রতি, আল্লাহ কয় ইব্রাহিম শোন, আমি তোরে সালাম প্রদান করলাম, আমার পক্ষ থেকে তোর উপরে শান্তি বর্ষিত হোক, সুবহানাল্লাহ। এবং আমি সৎকর্মশীলদেরকে এইভাবে আল্লাহ কয় কাযালিকা নাজিজিল মুহসিনিন, এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে সৎকর্মশালীদেরকে আমি আল্লাহ এইভাবে পুরস্কৃত করে থাকি, সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা, এইভাবে করে যারা আল্লাহ সৎকর্মশীল তাদেরকে যারা পরীক্ষা উত্তীর্ণ হবে, দুনিয়ার পরীক্ষা যারা পাস করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এইভাবে পুরস্কার প্রদান করবে, সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম কোরবানি কার জন্য? বলেন কার জন্য? মানুষকে দেখাবার জন্য করলে হবে? হবে না। শুধু সন্তান কোরবানি না, আমরা আল্লাহর জন্য আমাদের জীবন সমস্ত কিছু আমরা কোরবানি করে দেবো ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, যে কথাটা বলছি, আল্লাহ পাক আমাদেরকে জিলহজের 10 দিনের আমল, কোরবানির নিয়ম এবং ইসমাইল এবং নবী ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের যে আত্মত্যাগ, যেভাবে আত্মত্যাগ করছে, আল্লাহ পাক ওনাদের মতো করে আমাদেরকে এইভাবে সমস্ত পরীক্ষা উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। নবীজি, বান্দা কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? বান্দা যখন সেজদা দেয় তখন আল্লাহর বান্দার মাঝে কোনো হিজাব থাকে না। ওয়াসজুদে ওয়াকতারিব, সেজদা দাও, সেজদার মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। ওয়ানযির আশীরাতাকাল আকরাবিন, তোমার নিকটবর্তী যারা রয়েছে তাদেরকে আল্লাহর ভয় দেখাও, তাদের অন্তঃচক্ষুরে আল্লাহ তার ভয় ঢুকিয়ে দাও। তাদেরকে বলে দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী। যে কথাগুলি বলেছি, আল্লাহ পাক আমাদের সকলকে এই কথাগুলো আমল করার তৌফিক দান করেন। হাজিরা দোয়া করতেছে, আল্লাহ হাজির দোয়ার সাথে আল্লাহ আমাদের দোয়াগুলো আপনি কবুল করেন বলে আমিন। আল্লাহ জিরোজ মাসের সমস্ত খাইর বরকত আল্লাহ আমাদেরকে প্রদান করেন বলে আমিন। আল্লাহ আমাদেরকে হজ করা, বারবার হজ এবং ওমরা করার তৌফিক দান করুন আমিন। আল্লাহ পাক আমাদেরকে কবুল বলে আমিন। দুরূদ শরীফ মসজিদের জন্য টাকা উঠান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ